আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ব্যস্ততা ও অলসতার কারণে নিয়মিত ভিডিও দিতে পারিনি, তাই আজ একটি নতুন ভিডিও তৈরি করলাম। আজকের বিষয় হলো আপনাদের বাসার বিদ্যুৎ বিল বা সিঙ্গেল ফেজ কানেকশনের বিদ্যুৎ বিল কিভাবে হিসেব করা হয় এবং বিদ্যুৎ বিলের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে বিদ্যুৎ বিলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলি। এটি হলো ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসির একটি বিদ্যুৎ বিলের ছবি। নেটওয়ার্ক অপারেশন ও কাস্টমার সার্ভিস, এখানে কোন জেলার থেকে আপনি ব্যবহার করতেছেন সেটি লেখা থাকবে। তারপরে হলো ফিডার বা কোন ট্রান্সমিশন লাইন থেকে আপনি ব্যবহার করতেছেন, এর নিচে থাকবে আপনার অ্যাড্রেস, ঠিকানা, ইনফরমেশনগুলি। তারপর হলো কোন মাসের বিদ্যুৎ বিল, তারপর হলো বিল নাম্বার, ইস্যুর তারিখ, মানে আপনার এই বিদ্যুৎ বিলটা কত তারিখে তৈরি করা হয়েছে বা জেনারেশন করা হয়েছে, পূর্বের হিসাব নাম্বার। এরপর গুরুত্বপূর্ণ হলো কাস্টমার নাম্বার। তারপর হলো পরিশোধের শেষ তারিখ 29/10/23। পরিশোধের শেষ তারিখের আগে আপনাকে টাকাটা জমা করতে হবে, না হওয়ার পরে জরিমানা দিতে হবে। তারপর হলো টেরিফ, এলটিএ, এই টেরিফ নিয়ে আমি পরে কথা বলবো। তারপর হলো গ্রাহকের ধরন, মিটার নাম্বার, ওএমএফ মানে ওভারঅল মাল্টি ফাংশন ফ্যাক্টর। এটি সাধারণত সিঙ্গেল ফেজ এটি ব্যবহার করা গুরুত্বপূর্ণ না, 11 কেবি বা 440 লাইনে গুরুত্বপূর্ণ। তারপর হলো অনুমোদিত লোড 3 কিলোওয়াট মানে 3000 ওয়াট, সংযুক্ত লোড 3 কিলোওয়াট, কত তারিখ, বর্তমান তারিখ এবং পূর্বের তারিখ মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বিদ্যুৎ বিলটি তৈরি করা হয়েছে, 27/9/2023 থেকে 31/8/23। তারপরে বর্তমান রিডিং, পূর্বের রিডিং, ব্যবহৃত ইউনিট 1660 থেকে 1491 বিয়োগ দিলে আসে 169 ইউনিট বা কিলোওয়াট আওয়ার। ব্যবহৃত ইউনিটের মূল্য 986.97, ডিমান্ড চার্জ 105 টাকা, প্রিন্সিপাল অ্যামাউন্ট 1091 টাকা 97 পয়সা, 5% ব্যাট 54 টাকা 60 পয়সা। মোট বিল হলো 1146 টাকা 57 পয়সা। আর যদি পরিশোধের শেষ তারিখের পরে জমা দেন তাহলে 1202 টাকা। এই হলো বিদ্যুৎ বিলের মোটামুটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে নেট থেকে সর্বশেষ বৈদ্যুতিক টেরিফ ডাউনলোড করি। বৈদ্যুতিক টেরিফ বলতে আমরা যেরকম মোবাইলে কল রেট, বিভিন্ন অফার ব্যবহার করি, সেম একই রকম। এখন সর্বশেষ টেরিফ আপডেট মার্চ 2023, একটু দেখি কি অবস্থা। এখন আমি টেরিফ নিয়ে একটু কথা বলবো। তো বিদ্যুৎ সরবরাহ কয়েকটি ধাপে সরবরাহ করে থাকে, যেমন ক নিম্ন চাপ এলটি 230 থেকে 400 ভোল্ট, খ মধ্যম চাপ এমটি 11 কেবি 11 কেবি বা 11,000 ভোল্ট, ঘ উচ্চ চাপ এসটি 33 কেবি বা 33,000 ভোল্ট। এরপর আছে অতি উচ্চ চাপ এসটি 132 কেবি থেকে 230 কেবি। যদি এগুলি ইন্ডাস্ট্রিয়াল লাইন, আবার প্রত্যেকটা ধাপেরই শ্রেণী, গ্রাহক শ্রেণী আছে আলাদা আলাদা প্রত্যেকটা ধাপে। তো আমরা যেহেতু আজকে ক নিম্ন চাপ এলটি 230 ভোল্ট মানে নিম্ন চাপ এসি সিঙ্গেল ফেজ 230 ভোল্ট, বাসাবাড়িতে একটি ফেজ লাইন এবং একটি নিউট্রাল লাইন, এবং সিঙ্গেল ফেজের অনুমোদিত লোড হলো 7.5 কিলোওয়াট, যেটা আমরা বিদ্যুৎ বিলে দেখেছি অনুমোদিত লোড। এবং 440 বা 400 ভোল্ট থ্রি ফেজের জন্য অনুমোদিত লোড থাকবে 80 কিলোওয়াট পর্যন্ত। তো আমরা যেহেতু সিঙ্গেল ফেজ নিয়ে কথা বলবো, এবং সিঙ্গেল ফেজের কয়েকটি শ্রেণী গ্রাহক আছে, যেমন আপনি কোথায় কোন লাইনে ব্যবহার করবেন, যেমন এলটিএ আবাসিক, এলটিবি সেচ কৃষিকাজে ব্যবহৃত পাম্প, এলটিসি 1 ক্ষুদ্র শিল্প, এলটিসি 2 নির্মাণ, এলটিডি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও হাসপাতাল, এলটিডি 2 রাস্তার বাতি ও পানি পাম্প, এলটিডি 3 ব্যাটারি চার্জিং স্টেশন। এভাবে প্রতিটি ধাপে গ্রাহক শ্রেণী আলাদা আলাদা করা আছে। যেমন এখানে ফ্ল্যাট রেট 9 টাকা 88 পয়সা এবং অফ পিক 8 টাকা 88 পয়সা, পিক 11 টাকা 85 পয়সা। তো আমরা যেহেতু আজকে এগুলি নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো এলটিএ আবাসিক, যেহেতু আমাদের বাসাবাড়ির বিদ্যুৎ বিলের। তো এখানে একটি জিনিস ক্লিয়ার করি, অনেকেই মনে করে যে যদি 700 ইউনিট হয়, আপনার 700 ইউনিট আসে, প্রতিটা ইউনিটের দাম হয় 13 টাকা 26 পয়সা। বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হলো, যেমন প্রথম ধাপ 0 থেকে 75 ইউনিট মানে 75 ইউনিট, প্রথম ধাপে 75 ইউনিটের দাম পড়বে 4 টাকা 85 পয়সা। দ্বিতীয় ধাপ 76 থেকে 200 মানে 125 ইউনিট, 125 ইউনিটের দাম পড়বে 6 টাকা 63 পয়সা। তৃতীয় ধাপ 201 থেকে 300 ইউনিট মানে 100 ইউনিটের দাম পড়বে 6 টাকা 95 পয়সা। চতুর্থ 301 থেকে 400
মানে 100 ইউনিট, 100 ইউনিটের দাম পড়বে 60 টাকা 34 পয়সা। পঞ্চম ধাপ 401 থেকে 600 মানে 200 ইউনিট, 200 ইউনিটের দাম পড়বে 11 টাকা 51 পয়সা। ষষ্ঠ মানে 600 উপরে বাকি থাকে 100, এবং পরবর্তীতে 100 ইউনিটের দাম পড়বে মাত্র 13 টাকা 26 পয়সা। আরেকটি অংশ হলো ডিমান্ড চার্জ। ডিমান্ড চার্জ 35 টাকা করে, যেহেতু আমাদের বিদ্যুৎ বিলে দেখেছেন আপনি 105 টাকা, তাহলে 35 টাকা করে 3 কিলোওয়াটের দাম হলো 105 টাকা। এই হলো সিঙ্গেল ফেজ লাইন গ্রাহকের জন্য শ্রেণী এলটিএ। আবাসিকের জন্য এই হলো বিদ্যুৎ বিলের প্রসেস, কি সিস্টেমে করা হয়। চলেন এবার ক্যালকুলেশন করি আমরা কিভাবে বিদ্যুৎ বিলটা ক্যালকুলেশন হয়েছে। মজার একটি দাদা আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশে এমন কি আছে যা যত বেশি ব্যবহার করবেন তত বেশি টাকা দিতে হবে, সেটা হলো বিদ্যুৎ। আপনি যদি একটি শার্ট 1000 টাকা করে 3টি শার্ট ক্রয় করেন, তাহলে দোকানদার 200 থেকে 300 টাকা ডিসকাউন্ট দিবে। আবার অনেক দোকানদার অফার দেয় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এর মূল কারণ হলো আপনাকে অপ্রয়োজনীয় অপচয় যেন না করেন, এটা খুবই ভালো একটা দিক। অনেক দোকানে দেখবেন মিষ্টি আলু 5 কেজি বা পাল্লা 150 টাকা, আর আমি 1 কেজি নিব, দাম জিজ্ঞেস করলে বলে 40 টাকা। ছোট বা মিডিয়াম পরিবারের 5 কেজি পুরো খেতে পারবে না, অনেকগুলো অপচয় হয়ে যাবে। এখন আমি এক্সেল শিটে বিদ্যুৎ বিলের ডাটাটা ইনপুট দিই, দেখি কিরকম রেজাল্ট আসে। এখানে সব ইনফরমেশন দেওয়াই আছে। সাপোজ আমি 5 জন ব্যক্তির এখানে নাম দিলাম। তো এখানে এটা হলো বর্তমান রিডিং, পূর্বের রিডিং, টোটাল কনজাম্পশন ইউনিট, ইলেকট্রিসিটি চার্জ। তো ইলেকট্রিক চার্জ এখানে দেখেন, এখানে আমি একটি এই জায়গায় ফর্মুলাটা দিয়ে দিছি, রেট পার ইউনিট। তো প্রথমে আমরা ইলেকট্রিসিটি বিল থেকে ডাটাটা নিই। বর্তমান রিডিং হলো 1660, পূর্বের রিডিং হলো 1491, তাহলে 169 ইউনিট। তো কিলো অনুমোদিত লোড 3, তাহলে আমরা এখানে 3 দিয়ে দিলাম। তারপরে রেট, আমরা রেট বসাবো। ডিমান্ড চার্জ হলো 35 টাকা, এই 105 টাকা চলে আসছে। তাহলে 0 থেকে 75 হলো 4 টাকা 85 পয়সা, 76 থেকে 200 হলো 6 টাকা 63 পয়সা, তারপরে 201 থেকে 300 6 টাকা 95 পয়সা, 301 থেকে 460 টাকা 60 টাকা 34 পয়সা, 401 থেকে 611 টাকা 51 পয়সা, 600 ঊর্ধ্বে 13 টাকা 26 পয়সা। এই হলো আমাদের টেরিফ ডাটা বসানো হয়ে গেল। এখন আমরা বিদ্যুৎ বিলের সাথে হিসাব করে দেখি। ব্যবহৃত ইউনিটের মূল্য হলো 986.97। এই যে এখানে কি ডাটা দেওয়া আছে, এক্সেল শিটে ফর্মুলাটা দেওয়া আছে কোনটা কত টাকা আসবে। তারপর 3 কিলোওয়াটের দাম 105 টাকা 1091.97 5% ব্যাট। তারপর হলো টোটাল বিল। এখানে একটি অনেক বড় এক্সেল ফর্মুলা দেওয়া হয়েছে, আমি এক্সেল ফাইলটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে যদি আপনার ম্যানুয়ালি অনেক সময় দেখা যাচ্ছে ম্যানুয়ালি বিদ্যুৎ বিল হিসাব করা লাগে, এই ক্ষেত্রে আপনারা এখানে সবার ইনফরমেশন দিলে অটোমেটিকলি এই রেট। পরবর্তীতে যদি রেট পার ইউনিট যদি আপগ্রেড হয়, আপনারা শুধু এখানে ডাটাটা চেঞ্জ করলে সব অটো হয়ে যাবে। আমি পরবর্তীতে ভিডিওতে ভাড়াটি এবং বাড়িওয়ালার জন্য কিভাবে বিদ্যুৎ বিল হিসাব করবেন, অনেকে আবার সাবমিটার ব্যবহার করে, তাদের জন্য কিভাবে হিসাব নিকাশ করবেন, এটার উপর আরো সুন্দর করে যাতে উভয় পক্ষ লাভবান হয়, সেই জন্য আমি পরবর্তীতে আরো একটি ভিডিও শেয়ার করব আপনাদের জন্য। আশা করি বিদ্যুৎ বিল সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারলাম। কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং আমিও কষ্ট করে ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদের থেকে একটু ধন্যবাদ আশা করি এবং সবার সুস্থতা কামনা করি।